হাই এভরিওয়ান, আমি কোয়েল। ওয়েলকাম টু উইংস অফ কোয়েল। আজ বিকালে একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। ইংল্যান্ডে এখন শরৎকাল চলছে। এই সময়টা সত্যিই অসাধারণ। গাছের পাতা যেন রঙের উৎসব শুরু করেছে ধীরে ধীরে। এখন যে গাছগুলো সবুজ দেখছো, আর কিছুদিনের মধ্যেই সেগুলো পরিবর্তন হয়ে কোনোটা হলুদ, কোনোটা কমলা, কোনোটা লাল রঙের হয়ে যাবে। এখানে দেখলে কিছু কাশফুলও এখনো রয়ে গেছে। হাঁটতে হাঁটতে ভাবলাম আজ একটু ট্রিনিটি মলটা ঘুরে আসি। ট্রিনিটি মলটা লিডস সিটি সেন্টারেই অবস্থিত। এই যে চলেও এসেছি, এটাই ট্রিনিটি মলের এন্ট্রি গেট। এই দেখো, একজন ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি হেসে হাত নেড়ে চলে গেলেন। দেখতে পেলে তোমরা? আমি তো অবাক। আসলেই এখানকার মানুষগুলো এরকম হাসি খুশি আর বন্ধুবৎসল। অচেনা হলেও তারা এমনভাবে হাসে বা হাত নেড়ে দেয় যেন বহুদিনের চেনা। এখানকার এই ছোট ছোট জেস্চারগুলোর ভেতরেই আছে এখানকার সৌন্দর্য। যাই হোক, প্রথমেই চলে এলাম প্রাইমার্কে। প্রাইমার্ক নিয়ে দু একজনের মুখে শুনলাম এখানে নাকি কম দামে দারুণ জিনিস পাওয়া যায়। পোশাক, জুতো, ব্যাগ থেকে শুরু করে ঘরের ছোটোখাটো ডেকর সব কিছুই একদম ট্রেন্ডি আর বাজেট ফ্রেন্ডলি। এখানে প্রবেশ করেই চোখে পড়ল প্রচুর উইন্টার কালেকশন। সবই দারুণ স্টাইলিশ, আর সবচেয়ে ভালো এখানকার বাজেট অনুযায়ী একদম সঠিক দাম। পোশাক, জ্যাকেট, স্কার্ফ, হ্যাট সবই একেবারে কোজি আর ট্রেন্ডি। প্রকৃতপক্ষে এখানে ঘুরতে ঘুরতে সময় কেমন উড়ে যায় টেরই পাওয়া যায় না। প্রাইমার্ক থেকে বেরিয়ে এলাম বাকি অংশ ঘুরব বলে। ট্রিনিটি মল শুধু একটা শপিং সেন্টার নয়, পুরো একটা অভিজ্ঞতা। ভেতরে ঢুকলেই চোখে পড়বে বিশাল কাচের ছাদ, যেখান দিয়ে রোদ এসে পড়ে পুরো মলটাকে করে তোলে আলোকিত। এখানে আছে সব রকম ব্র্যান্ডের দোকান, কফি শপ আর রেস্টুরেন্ট। তাই ঘুরতে ঘুরতে কখন সময় কেটে যায় টেরই পাওয়া যায় না। সবচেয়ে মজার ব্যাপার, মাঝে মাঝে এখানে লাইভ মিউজিক বা ছোট ছোট ইভেন্টও হয়, যা পুরো জায়গাটাকে করে তোলে আরও জীবন্ত। এই দেখো না, আজই ট্রিনিটি মলের ভেতরে এমন একটা সুন্দর ওপেন মার্কেট বসেছে। প্রতিবারই এখানে এলে কিছু না কিছু নতুন দেখা যায়, আজও তার ব্যতিক্রম নয়। এখানে নানা রকমের স্টল বসেছে, যেখানে হাতে বানানো জিনিসপত্র, জুয়েলারি আর ছোট ছোট ক্রাফট বিক্রি হচ্ছে। দেখেই বোঝা যায় সব কিছু কত যত্ন করে তৈরি করা হয়েছে। প্রতিটি আইটেমের মধ্যে একটা আলাদা ভাব আছে। এরকম বাজারের একটা মজার দিক হলো এখানে অনেক ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট আর লোকাল ছোট ব্যবসায়ীরা নিজেদের কাজ সবাইকে দেখানোর সুযোগ পান। সব কিছু এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছিল পুরো জায়গাটাই যেন এক টুকরো ছোট্ট এক্সিবিশন হল। ওদের সঙ্গে গল্প করে বুঝতে পারলাম ওদের প্রত্যেকটার পেছনে একটা করে গল্প আছে। কেউ নিজের শখ থেকে শুরু করেছেন, কেউ আবার এই কাজকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন। আর আজকের একটা বড় আকর্ষণ ছিল খাবারের স্টলগুলো। কেক, চকলেট, কুকি দেখেই মুখে হাসি চলে আসে। গন্ধে চারিদিক ভরে গিয়েছিল, মনে হচ্ছিল না খেয়ে থাকা অসম্ভব। ট্রিনিটি মলে এলেই একটা আলাদা মজা পাই আমি। জানো তো, যখনই আসি এখানে সব সময় ভিড় থাকে। মানুষজনের এনার্জি দেখলেই মনটা ভালো হয়ে যায়। ট্রিনিটি মলটা ঘুরে এবার বের হয়েই আসছিলাম, কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ পড়ল একটি দোকানের দিকে। বাইরে থেকে একটা আকর্ষণ ছিল। বাইরে থেকেই এত সুন্দর সাজানো, মনে হচ্ছিল ভেতরে ঢুকলেই যেন অন্য একটা জগৎ পাবো। তাই কৌতূহল সামলাতে না পেরে ঢুকে পড়লাম। আর সত্যি ভেতরে ঢুকে মনে হলো, আহা, এত শান্ত, এত সাজানো পরিবেশ, ছোট ছোট জিনিস, কিন্তু প্রতিটার মধ্যে আলাদা একটা সৌন্দর্য। এমন দোকানে একবার ঢুকলে মন কি আর বেরোতে চায়? তাই ঘুরে ঘুরে দেখা শুরু করলাম, কোথায় কি রাখছে আর কত সুন্দরভাবে। প্রতিটা সেলফে ছোট ছোট সাজসজ্জার জিনিস, ক্যান্ডেল, কিচেনের নানান জিনিস, যেন চোখ ফেরানোর উপায় নেই। এই সব জিনিসের সাথে সাথে
কিছু অর্গানিক মশলাপাতিও বেশ ভালো আছে। প্রতিটা জিনিসের গন্ধ আর প্যাকেজিং এমন সুন্দর যে মনে হচ্ছিল একেবারে নিয়ে যাই সব। এগুলোর রং আর গন্ধে যেন প্রকৃতির একটা ছোঁয়া আছে। আমি তো ভেবেই ফেললাম, এমন অর্গানিক জিনিস যদি ঘরে থাকে তাহলে প্রতিদিনের ছোট ছোট মুহূর্তও যেন একটু বেশি সুন্দর হয়ে যায়। এদিকটা আবার দেখো, কত রং বেরঙের উল, কি সুন্দর করে সাজানো, লাল, নীল, হলুদ, সবুজ, একটার পর একটা যেন রঙের রামধনু ছড়িয়ে আছে। এখানে ক্রাফটিংয়ের জন্য বিভিন্ন রঙের সুতো, বিডস ইত্যাদি ইত্যাদি সব আছে। ও হ্যাঁ, দোকানটার নামই তো তোমাদের বলা হয়নি। এই দোকানটার নাম ছিল সোস্ট্রেন গ্রিন। এখানকার প্রতিটা জিনিসে একটা ভাবনা আছে। সাজানো, রঙের ব্যবহার আর প্রেজেন্টেশন সব কিছু এত নিখুঁত যে চোখ ফেরানোই কঠিন। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, হাসি খুশি থেকো। টাটা।